আমি আবার হাঁটু আপাকে বাংলার মাটিতে দেখতে চাই। আমি বর্তমান নতুন নির্বাচিত সরকারকে অনুরোধ করব, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অনেক হয়রানি করেছে, মিথ্যা মামলা দিয়েছে, তাদেরকে ঘর ছাড়া করেছে, অনেককে হত্যা করেছে, জেলখানায় অনেক জুলুম অত্যাচার চলছে। আমি অনুরোধ করব দ্রুতবেগে তাদের নামে যেসব মিথ্যা মামলা দেওয়া হয়েছে এসব মিথ্যা মামলা বাতিল করে দিতে হবে এবং তাদেরকে মুক্তি দিতে হবে। তাদের হয়রানি করা চলবে না। তাদের পরিবারের অনেক সদস্যরাই পলাতক আছে, তারা যেন সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে। তাদেরকে যেন এইভাবে এটা গুরুত্ব সহকারে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তাদের বাংলাদেশে একজন নাগরিক হিসেবে শান্তিপূর্ণভাবে বসবাস করার সুযোগ করে দেওয়ার জন্যে আমি জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। আবার সাথে সাথে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকেও আমি অনুরোধ করব, কোনো রকম উচ্ছৃঙ্খলতা বিশৃঙ্খলতা যেন সৃষ্টি করা না হয়। তারেক রহমান সাহেব ক্ষমতায় এসেছেন, তিনি আমাদের তারুণ্যের একজন বর্তমানে তরুণদের অভিভাবক। 61 বছর বয়স হয়েছে আমার প্রিয় ভাগিনা, যাদের জন্ম হয়েছে আমার চোখের সামনে, তারা আজ আমাদের দেশের দায়িত্ব নিয়েছেন। আমি অনুরোধ করব এবং তার টিমে ম্যাক্সিমাম ইয়াং স্মার্ট মন্ত্রীদেরকে দেখে আমি খুব খুশি হই, কারণ তরুণ তরুণীদেরকে আমি অনেক অনেক ভালোবাসি, তাদের আমি উৎসাহিত করি। তারা আমার সবচেয়ে প্রিয় বন্ধু হলো আমার প্রিয় তরুণ তরুণীরা। এবং তাদের কর্মসংস্থান সৃষ্টি করার জন্যে শিক্ষা ব্যবস্থাকে ভালো করে ঢেলে সাজাতে হবে, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে, কারিগরি শিক্ষা চালু করতে হবে। আজকের জন্য এখানেই আমি বিদায় নিচ্ছি। সামনে ঈদ আসছে, এখন ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে। তারপরে এই আমরা প্রবাসীরা ঈদের কেনাকাটার জন্য টাকা পাঠাইতে শুরু করেছি। আমিও খুব শীঘ্রই পাঠাবো। আমার তো 2টা বউ আছে, জানেন না? আমার বউদের জন্য, 2 বউর জন্য ঈদের কাপড় চোপড় কেনার জন্যে টাকা পাঠাবো। তারপরে বাড়িতে যারা কাজ করে, যারা কাজের বুয়া আছে, তাদের জন্য পাঠাইতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য কেউ আবার এই এত পাঞ্জাবি পাঠাবে না ভাই। অনেকে আমার জন্য, অনেকে ভাই বিভিন্নভাবে আমার অনেকগুলো, মানে এক সময় আমার 30টার উপরে পাঞ্জাবি হয়ে গিয়েছিল। এগুলো আমি অনেক দিয়ে দিছি, দান করে দিয়েছি। বাট আমার জন্য কিছু পাঠাইতে হবে না। তোমরা নিজেরা প্রাণ ভরে ঈদ উদযাপন করবে, রোজার মাস উদযাপন করো। 5টা রোজা চলে গেছে। আজকে আমার প্রতিবেশী এক ভাই আমাকে বলেছে 5টা রোজা হয়ে গেছে এবং সে তারাবির নামাজ পড়ে এসেছে।